সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটিতে। আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে আমি তোমাদেরকে কৌশল শিখাবো। সারাংশ বা সারমর্ম পরীক্ষায় যেটাই আসুক যেন তুমি লিখে আসতে পারো, সেই কৌশল শিখাবো। তো চলো শুরু করা যাক। সবাই ভিডিও শেষ পর্যন্ত দেখবা এবং কষ্ট করে একটু খাতায় নোট করে নিবা। যদি কোনো বিষয় না বুঝতে পারো তাহলে কমেন্ট করে জানিও, তোমাদেরকে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা দেখো, সারাংশ বা সারমর্ম, এখানে সারাংশ প্রথম কথা বা আলোচনা করা হয়েছে। সারাংশ কিভাবে লিখবা? সারাংশ প্রশ্নের বিষয় সম্পর্কে মূল্যবান কথা 4 থেকে 5 লাইন, সর্বোচ্চ কত লাইন? 4 থেকে 5 লাইন লিখবা যদি সারাংশ পরীক্ষায় আসে। যদি সারাংশ পরীক্ষায় আসে, প্রশ্নের যে বিষয় আসবে, সারাংশ যে বিষয় সম্পর্কে সারাংশটি পরীক্ষা আসবে সেখানে উত্তরটা লিখবা। সেই প্রশ্নের বিষয় সম্পর্কে মূল্যবান কথা লিখবা। প্রশ্নের বিষয় সম্পর্কে মূল্যবান কথা লিখবা 4 থেকে 5 লাইন। বুঝতে পারছো? প্রশ্নের বিষয় সম্পর্কে মূল্যবান কথা লিখবা 4 থেকে 5 লাইন। এরপরে দেখো, এইখানে আমি তোমাদের জন্য একটা ফরম্যাট লিখে রেখেছি। দেখো এখানে সারাংশ বা সারমর্ম, এখানে দেখো 3 নং প্রশ্ন উত্তর। দেখো 3 নং প্রশ্ন উত্তর বা পরীক্ষায় যত নম্বর প্রশ্নে সারাংশ বা সারমর্ম আসবে অত নম্বর দিয়ে একটু কালার কলম দিয়ে তুমি বা কালার পেন্সিল দিয়ে তুমি কি করবে, একটু আন্ডারলাইন করে নেবা। তারপর দেখো সারমর্ম, একটা সারমর্ম এখানে একটা একটা এক্সাম্পল দিয়ে রেখেছি তোমাদেরকে, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো আমি একটা সারমর্ম আলোচনা করেছি। সারাংশ যদি আসে, সারাংশ লিখবা প্রশ্নের বিষয় সম্পর্কে মূল্যবান কথা, প্রশ্নের বিষয় সম্পর্কে মূল্যবান কথা লিখবা 4 থেকে 5 লাইন। আর যদি পরীক্ষায় সারমর্ম আসে, ধরো এই সারমর্মটাই পরীক্ষা আসছে, এই সারমর্মটাই পরীক্ষা আসছে, তখন তুমি সারমর্মটা এরকম লিখবা যে আজকের শিশুরাই নতুন পথের নবীন পথিক, এরা আজ নব উদ্যমে নব নব অভিযানে সারা বিশ্বে সারা জাগাবে, সকল বাধা বিঘ্ন অতিক্রম করে সৌরভ ছড়াবে, প্রমাণ করে দিবে বাঙালি অমিত তেজ জ্ঞান বুদ্ধিতে নিঃস্ব নয়, বরং বাঙালিরাই শ্রেষ্ঠ। এরকম সারমর্ম কথাটা, টোটাল কথাটা বিস্তারিতভাবে প্রশ্নে থাকবে। তুমি কি লিখবা? টোটাল সারমর্ম কথাটা লিখবা, সামারি কথাটা লিখবা। সামারির বাংলাই হচ্ছে সারমর্ম। তো সবাই বুঝতে পেরেছো? এখন তোমাদের জন্য একটা নোট রেখেছি, দেখো লাস্টের দিকে একটা নোট দেওয়া আছে যে বিশেষ দ্রষ্টব্য, সারাংশ বা সারমর্মে কোনো উপমা বা কবিতার ভাষা ব্যবহার করা যাবে না। লক্ষ্য রাখবা, মনে রাখবা, একদম মাথায় গেঁথে নাও যে সারাংশ বা সারমর্ম যদি পরীক্ষা আসে তাহলে কোনো রকমের কবিতার অংশ বা উপমা, কবিতার ভাষা ব্যবহার করা যাবে না। সোজা ভাষায় মূল্যবান কথাগুলো লিখবা, সোজা ভাষায়, সহজ সরল ভাষায়, শুধুমাত্র মূল্যবান যে কথাগুলো যে বিষয়ে থাকবে, যে বিষয়ে সারাংশ আসবে সেই বিষয় সম্পর্কে 4 থেকে 5 লাইন তুমি সেই বিষয় সম্পর্কে মূল্যবান কথা লিখবা। কোনো রকমের কোনো কঠিন শব্দ ব্যবহার করবা না, কোনো রকমের কোনো শক্ত কথা ব্যবহার করবা না, কোনো রকমের কোনো স্পেস দিবা না। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো। এবং আরেকটা কথা তোমাদেরকে একটু বলে রাখি যে সারাংশ আসলে কিন্তু একটু খেয়াল করো, আমি তোমাদেরকে দেখাই, উপরের দিকে দেওয়া আছে সারাংশ যদি পরীক্ষা আসে, প্রশ্নের বিষয়, প্রশ্নে থাকবে হয়তো একটা কবিতার ছন্দ দেওয়া থাকবে। হ্যাঁ, তো এই কবিতাটা পড়ে তুমি বুঝতে পারবা যে আসলে কোন বিষয় সম্পর্কে বলতে চাইছে। সেই বিষয় সম্পর্কে তোমার নিজস্ব চিন্তা, নিজের মতামত, সহজ ভাষায় মূল্যবান কথাগুলো, যেটা উপদেশমূলক কথা থাকবে, মূল্যবান কথা থাকবে, সে কথাগুলো কি করবা, তুমি 4-5 লাইনে লিখে দেবা। তো এই যে 4-5 লাইন লিখবা, 4 লাইন লিখলে, এখন অনেকে ভাবে যে মনে হয় ছোট লিখলে সারাংশ বা সারমর্ম ছোট লিখলে মনে হয় মার্কস কম। না, যত ছোট, যত অল্প কথায় যদি 2-3 লাইন, 3 লাইনের মধ্যেও তুমি টোটাল কথাটা গুছিয়ে লিখতে পারো তাহলে কিন্তু তুমি পূর্ণ মার্কস পাবা। তুমি কোনো রকমের বেশি বিস্তারিত করে লিখতে যাবে না। কোনটা, সারাংশ বা সারমর্ম কখনোই বিস্তারিত কথা লিখবে না। 3-4 লাইন লিখলে যথেষ্ট, এবং 3-4 লাইন লিখলেই টোটাল কথাটা 3-4 লাইনের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করবে। সহজ সরল ভাষায় মূল্যবান কথাগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করবে, এবং কোনো রকমের কোনো উপমা বা ছন্দ বা কবিতার অংশ হুবাহু তুলে দিবে না, কোনো প্রকার কোটেশন বা প্যারা দিবে না, এবং শর্টকাটে লিখে ছোট্ট করে 3-4 লাইনের মধ্যে
কথাটা গুছিয়ে লিখে দিবে, তাহলে তুমি পরীক্ষায় কিন্তু পূর্ণ মার্কস পাবা। আর যদি তুমি বিস্তারিত লেখার চেষ্টা করো বা তুমি মনে করো যে না আমি মনে হয় ছোট লিখছি মার্কস কম পাবো, না, তুমি ছোট করেই লেখো, 3-4 লাইনের মধ্যেই লেখো, তুমি মার্কস বেশি পাবা। আর যদি কেউ মনে করো যে বেশি বড় করে লিখছে, 1 পৃষ্ঠা লিখছে, 1.5 পৃষ্ঠা লিখছে, তাহলে তার কিন্তু সারাংশ বা সারমর্ম লেখা হয়নি, তার সারাংশ সারমর্ম লেখা হয়নি। তো আশা করি টোটাল বিষয়টা বুঝতে পেরেছো যে সারাংশ লিখতে হলে কি করতে হবে, প্রশ্নের বিষয় সম্পর্কে মূল্যায়ন কথা জানবে এবং সারমর্ম থাকলে এরকম প্রশ্ন থাকবে, সারমর্ম নিজের মতো করে ছোট্ট করে লিখবা, 3-4 লাইনের মধ্যে লিখবা এবং তোমাদের বিশেষ দ্রষ্টব্যে যে কথাটা বলছি এটা মাথায় রাখবা যে সারাংশ সারমর্ম উপমা বা কবিতার ভাষা ব্যবহার করা যাবে না, সোজা ভাষায় মূল্যবান কথা লিখতে হবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকার জন্য। তো এভাবেই তোমরা সারাংশ বা সারমর্ম পরীক্ষার খাতায় লিখে আসবা। এখন থেকে আশা করি আর তোমাদের সারাংশ সারমর্ম লিখতে কোনো রকম সমস্যা থাকবে না। যদি কোনো সমস্যা মনে হয় কমেন্ট করে জানিয়ে দিও, আবার প্রয়োজনে আমি এ বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো এবং তোমাদের কমেন্টের উত্তর দেব। ধন্যবাদ সবাইকে।